বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক চৌধুরী নায়াব ইউসুফ বলেছেন, রাষ্ট্র কাঠামো মেরামতের লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রস্তাবিত 31 দফা আমাদের গোটা জাতির জন্য নতুন আলোর দিশা। 31 দফা তারেক রহমান রাষ্ট্রের ভবিষ্যৎ বিনির্মাণের দায়িত্ব কাঁধে নিয়েছেন। তাই 31 দফা বাস্তবায়নের জন্য প্রতিটি মানুষের মাঝে পৌঁছে দিতে হবে। এই 31 দফা সবাইকে পড়তে হবে এবং জানতে হবে। আমাদের অর্থনীতি, রাজনীতি, স্বাধীনতা, সার্বভৌমত্ব, ব্যবসা বাণিজ্য, শিক্ষা দীক্ষা এবং বিশেষ করে মহিলাদের ক্ষমতায়নের জন্য 31 দফা। আমাদের দল বিএনপি এদেশের মানুষের জন্য যে পরিকল্পনা করেছে তা 31 দফায় উল্লেখ রয়েছে। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় আসলে সবগুলো বাস্তবায়ন করব এবং এই দেশকে উন্নত সমৃদ্ধশালী দেশ দেখাবো। প্রতিটি নাগরিক দেশের সম অধিকার পাবে এবং সুখে শান্তিতে স্বাধীনতার বাস করতে পারবে। জনগণের উন্নয়নের জন্য ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে আবার ক্ষমতায় আনতে হবে। তিনি আরো বলেন, আমরা 15 বছর ফ্যাসিবাদের জুলুম অত্যাচারের মধ্য দিয়েছিলাম। আমরা ভালো থাকাটাই ভুলে গেছি। আমাদের ভয় পেতে পেতে এখন ভেতর থেকে ভয় যায়নি। সাবেক 8 নং কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠন আয়োজিত রবিবার সন্ধ্যায় ফরিদপুরের সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের হাট গোবিন্দপুর উচ্চ বিদ্যালয় মাঠে তারেক রহমান এর 31 দফা বাস্তবায়নের জন্য এক মত বিনিময় সভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন। জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাস ফরিদপুর উপজেলার শাখার আহ্বায়ক মোহাম্মদ ইসলাম মোল্লা মাস্টার এর সভাপতিত্বে মত বিনিময় সভায় বিশেষ অতিথি বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী চৌধুরী ফারিয়ান ইউসুফ, ফরিদপুর মহানগর বিএনপির আহ্বায়ক AFM কায়ুম জঙ্গি। এ সময় মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম মুস্তফা মিরাজ, মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদকে, কোতোয়ালি থানার বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হাসান চৌধুরী রঞ্জন, মহানগর কৃষক দলের সভাপতি মামুনুর রশিদ সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপি সহ সভাপতি মোহাম্মদ ইমান আলী খান, সহ সভাপতি আসাদুজ্জামান আসাদ, কৃষ্ণনগর ইউনিয়নের যুবদলের সভাপতি ও ইউপি সদস্য মোহাম্মদ নান্নু মোল্লা, সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মোহাম্মদ আজিজুর রহমান, বিএনপি 3 নং ওয়ার্ডের সহ সভাপতি ইউনুস মোল্লা, মহানগর বিএনপি 4 নং ওয়ার্ডের সহ সভাপতি কোতোয়ালি থানা সদস্য মোহাম্মদ আশরাফ হোসেন আশু, কুলসুম বেগম, সেলিনা আজিজ প্রমুখ। আমাদের দল জাতীয়তাবাদী দল এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আপনাদের সকল সমস্যার সমাধান, আমাদের অর্থনীতি, রাজনীতি, স্বাধীনতা, সার্বভৌমত্ব, ব্যবসা বাণিজ্য, শিক্ষা দীক্ষা এবং বিশেষ করে মহিলাদের ক্ষমতায়নের জন্য এই 31 দফা। এই 31 দফা আপনারা সকলে পড়বেন, কারণ 31 দফার একটা বই আছে, এটা আপনাদের পড়তে হবে। এটার মধ্যে আপনারা বুঝতে পারবেন আমাদের দল এদেশের মানুষের জন্য কি পরিকল্পনা করছে। যখনই বুঝবেন যে আমরা আপনাদের সামনে ভবিষ্যতের জন্য ক্ষমতায় আসলে এগুলো সবগুলো বাস্তবায়ন করব এবং এই দেশকে একটি উন্নত সমৃদ্ধশালী দেশ দেখবো ইনশাআল্লাহ। এখানে আমরা সকলে, প্রতিটি নাগরিক দেশের সম অধিকার পাবে, সুখে শান্তিতে স্বাধীনভাবে বাস করতে পারবে। এই 15 বছর যে জুলুম অত্যাচারের মধ্যে আমরা গিয়েছি, আমরা ভালো থাকাই ভুলে গেছি না, আমরা জানি না কিভাবে স্বাধীনভাবে থাকতে হবে। ভয় পাইতে পাইতে আমাদের এখনো ওই ভয় যায় নাই। তো ইনশাআল্লাহ আমাদের সামনে নির্বাচনের জন্য আমাদের প্রস্তুত হতে হবে। এবং আপনারা জানেন যে আমার আব্বা, আমি যে আপনার এখানে আসি কি কারণে, আপনাদের ভালোবাসার জন্য। আপনারা কষ্ট করে যে এতক্ষণ বসে রয়েছেন কি কারণে, আমার আব্বাকে ভালোবাসছেন, আমার দাদারে ভালোবাসছেন, আমাদের পরিবারকে ভালোবাসছেন। এবং আপনারা জানেন যে এই পরিবার থেকে এমপি হলে, এই পরিবারকে আমরা ভোট দিলে এরা আমাদের দিকে খেয়াল রাখবে না, রাখে নাই। আমরা 100 বছর ধরে মানুষের জন্য করতেছি, একদিন 2 দিন না, 5 বছর 10 বছর না। অনেক নেতা দেখছেন 5 বছর 10 বছর, অনেক নেতা দেখছেন হয়তো বা কিছুদিন। তারা আছে কেউ আশেপাশে? আবার অনেক পার্টি নেতা আছে, হঠাৎ এসে বলবে নমিনেশন অনেক কিছু পাবে। কিন্তু আপনারা দেখেন 2008 সালে এই যে দুর্ঘটনা ঘটছে, এখানে আমার আব্বা এমপি হয় নাই, তারপর থেকে আপনাদের কষ্ট এবং ভোগান্তি
কমে নাই, বাড়ছেই খালি বাড়ছে। হ্যাঁ, তার মধ্যে ভোট দিতে পারেন নাই, কোনো অধিকার আপনাদের ছিল না। আপনাদের সন্তান সন্ততি নিয়ে 2 বেলা পেট ভরে খেয়ে যে নিরাপদে থাকতে পারবেন সেই অবস্থা এই ফরিদপুরে ছিল না। কিন্তু এখন সময় আসছে, আমাদেরকে সজাগ হতে হবে, আমাদেরকে সচেতন হতে হবে, ঠিক কিনা? আমাদের ঠিক জায়গায় ভোটটা দিতে হবে। যেই নেতাকে আপনারা ভোট দিয়ে নির্বাচন করবেন সেই নেতার কাছে যেন আপনারা যে কোনো প্রয়োজনে যাইতে পারেন। হ্যাঁ, এবং সেটা হলো কোথায়? ভয়েস মন্ত্রী, যেখানে আপনার ভয়েস মন্ত্রীর দরজা আপনাদের সকলের জন্য খোলা। হ্যাঁ, আপনারা যে কোনো সময় আমাদের কাছে, আমার কাছে, আমার আব্বা তো আজকে নাই, আজকে আমার আব্বা নাই, আমার আব্বা আপনাদের কাছে আমাকে তুলে দিয়ে গেছে। আমার দায়িত্ব আপনাদের, এবং আমি এমপি হলে আমি আমার দায়িত্ব পালন করবো আপনাদের প্রতি, ইনশাআল্লাহ। আশা করি ভালো থাকবেন এবং নায়াব ইউসুফ আপনাদের সাথে থাকবে, জাতীয়তাবাদী দল আপনাদের পাশে থাকবে ইনশাআল্লাহ। যে কোনো প্রয়োজনে আপনাদের পাশে আমরা থাকবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।